আপনারা জানেন আল্লাহর ওলি রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহির ইতিহাস আপনারা জানেন। আল্লাহর ওলি রশিদ আহমদ গাঙ্গুহি মুরিদ হইছে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির কাছে। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি ওনারে একটা আমল দেয়, বাবা মুরিদ হইছো, জিকির করতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে। রশিদ আহমদ গাঙ্গুহি ডাক দিয়া কয়, আল্লাহর ওলি গো, এইটি তো ভালো লাগে না, জিকির করার মতন সময় কই, সময় নাই। তাহাজ্জুদ পড়তাম কোন সময়, সময় নাই। ফতোয়া লিখতে লিখতেই তো আমার জিন্দেগি যায়, বুঝতেছেন না আপনারা? খারাপ লাগতেছে আপনারা? আল্লাহর ওলি রশিদ আহমদ গাঙ্গুহি কয়, হুজুর বায়াত হইলাম কিন্তু এইগুলি করবো না। ইমদাদুল্লাহ মুহাজির মক্কি ডাক দিয়া কয়, গাঙ্গু জিকির করা লাগবো না, তাহাজ্জুদ পড়া লাগবো না, আমার একটা নিয়ম মানবানি। বলে কি? আমার যে খানকা আছে, খানকার ভিতরে 3টা রাত্র থাকবা। বলে অসুবিধা নাই, খানকায় 3টা রাত থাকলাম। আপনারা জানেন যে পীর যত বড় তার খানকাও তত বড়। অনেক পীর আল্লাহ ওয়ালাদের খানকার মাঝে মুরিদরা থাকে। নিশিরাত্রি যখন হয়ে যায় পীর সাহেবও জিকির করে, মুরিদরাও মাওলার নামের জিকির করে। আল্লাহর ওলি রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি কিতাবের মাঝে উল্লেখ করা হয়, রশিদ আহমদ গাঙ্গুহি বলে অসুবিধা নাই, 3টা রাত্র আমি তাইকে গেলাম, 3 দিন আপনার খানকায় থাকলাম। বিছানা বিছায় এশারের নামাজটা পড়িয়া ফতোয়া লিখতে লিখতে ঘুমিয়ে গেল। গভীর রজনী যখন হয়ে গেছে, আল্লাহর ওলির কানে যেন কি খসখস খসখস আওয়াজ ঢুকতেছে। অর্থ হলো পাশে যে সমস্ত মুরিদরা ঘুমাইছিল সব মুরিদরা বিছনা আটায়, সব মুরিদরা বিছনা আটায়া আটায়া শীতের দিন ঠান্ডা পানি দিয়া ওযু করছে। ঠান্ডা পানি দিয়া ওযুটা আদায় করিয়া যায় নামাজে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। আল্লাহর ওলি রশিদ আহমদ গাঙ্গু চিন্তায় পড়ে গেল, যে সমস্ত মানুষগুলি আমার কাছ থেকে ফতোয়া নেয় ওই মানুষগুলি নিশিরাত্রিতে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য যায় নামাজে দাঁড়ায়, আর আমি গাঙ্গু বুঝি বিছানায় শুয়ে রইলাম। এই মানুষগুলি সকালে আমারে লজ্জা দিব, এ কার কাছে যাও ফতোয়া আনতো যে তাহাজ্জুদে পড়ে না, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর ওলি বলে আমি বিছানাটা আটায় লাইলাম, বিছানা এক সাইডে রাইখা আমি নিজেও তাদের সাথে তাহাজ্জুদে দাঁড়ায় গেলাম। তাহাজ্জুদের নামাজ শেষ হওয়ার পরে দেখলাম ইমদাদুল্লাহ মুহাজির মক্কির মাধ্যম করিয়া ওনারে প্রধান রাখিয়া সব মুরিদরা গভীর রজনীতে জিকির শুরু করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও যুবক ভাই, বৃদ্ধ বাবারা শোনো, মন লাগায় শোনো। ইমদাদুল্লাহ মুহাজির মক্কি কয়, আমি তো পেরেশান হয়ে গেলাম, এ জিকির করা ভালো লাগে না। এখন দেখি তাদের তালে তালে আমার মুখ দিয়া অটোমেটিক আসছে। এই জন্যই তো বলা হয় সহবতে সালে তোরা সালে কুনাত, সহবতে তলে তোরা তলে কুনাত। বন্ধু যারে বানাইবা ভালো দেখে বানাইও, সঙ্গী যারে বানাইবা ভালো দেখে বানাও। ইমদাদুল্লাহ মুহাজির মক্কি জিকির করে, মুরিদরা জিকির করে, তাদের জিকির দেখা দেখা আমারও জিকির অটোমেটিক শুরু হয়ে গেছে। জানোনের পৃথিবীর মানুষেরা একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন যখন হলো, আমার পীর সাহেব ইমদাদুল্লাহ মুহাজির মক্কি ডাক দিয়া কয়, যাও যাও তোমারে ছুটি দিয়া দিলাম। আমি দরখাস্ত রাখলাম আল্লাহর ওলি, 3 দিন তো আপনার আদেশে রইলাম, আরো 37টা দিন, মোট 40টা দিন থাকার জন্য আমি অনুরোধ করলাম। সুবহানাল্লাহ। আগে তো আপনি বলছেন 3 দিন, এখন আমি চাচ্ছি আমার 40 দিন থাকার অনুমতি দেন। ইমদাদুল্লাহ মুহাজির মক্কি কয়, অসুবিধা নাই, তাইকা যাও তাইকা যাও।
গনতে গনতে 40 দিন যখন হয়ে গেল, কিতাবের মাঝে উল্লেখ করা হয় 40 নম্বর রাত্রটা এমদাদুল্লাহ মুহাজির মক্কি রশিদ আহমদ গাঙ্গুহিরা আলাদা একটা গড়ে দিছে। যাও তুমি এই ঘরের ভিতরে আলাদা তাইকো, আজকের জন্য আলাদা যখন দিয়া দিল, গভীর রজনী হয়ে গেল। আল্লাহর ওলি রশিদ আহমদ গাঙ্গুহি যায় নামাজে দাঁড়ালো, নামাজ পড়লো, জিকির শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এমদাদুল্লাহ মুহাজির মক্কি তাকায় তাকায় দেখতেছি ওর জিকিরের তালে তালে ঘরের দরজা জানালা সাল সব কিছু মাওলার নামের জিকির করে। সকাল যখন হয়ে গেল, আল্লাহর ওলিটা ডাক দিয়া কয়, ও গাঙ্গু, আমার খানকায় কতদিন হলো? বলে 40 দিন। যাও আমার খানকা থেকে বাহির হয়ে যাও, তুমি তোমার নদীর পাড়ের এলাকায় যাও, ওই জায়গায় গিয়া তুমি জিকির চালাও, তুমি তোমার দাওয়াতের কাজ করো। এ যুবক ভাই কথাটা ফাঁকে দে বলার মূল উদ্দেশ্যটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির একবার পড়লেই মজা পাইবা না, মজা পাইবা না। জপতে থাকো, জপতে থাকো, এমন একটা দিন আসবে যে রাত্রিতে তুমি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির টান দিলে, আওয়াজ দিলে, আল্লাহর আরশ পর্যন্ত আসমানের দরওয়াজা কইলা যাবে। কিতাবের মাঝে উল্লেখ করা হয় যুবকটা যেই মাত্র শুনছে লা ইলাহা ইল্লাল্লাহ, জায়গায় দাঁড়ায় গেছে। জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া মুরব্বিটারে ডাক দেয়া কয়, চাচা আপনি কে, কি আপনার পরিচয়? মুরব্বিটা বলে, ভাতিজা আমি হলাম খ্রিস্টান ধর্মের একজন যাজক পণ্ডিত। ভাতিজা রে, আমি হলাম খ্রিস্টান ধর্মের একজন পণ্ডিত। বলে, চাচা আপনি কি আমারে চিনেন? বলেন, না, আমি হলাম এই দেশের বাদশাহ, এই দেশের বাদশাহ ইউসুফ জুনাওয়াজের একজন একদম কাছের মানুষ, যারে দিয়া ইউসুফ জুনাওয়াজ সারাটা দেশে পরিচালনা করে। জানেননি আমি জাদুবিদ্যায় বড় পারদর্শী আছি, আমি জাদুবিদ্যা অনেক জানি, ভালো জানি। আল্লাহর ওলি কয়, এখন আমার কি করা যায়? বলে, আপনি কি পড়লেন? বলে, আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ। বলে, চাচা এইগুলি কেন পড়লেন? বলে, ভাতিজা আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলার উদ্দেশ্যটা হলো এইটাই, আমি মিশন নিয়ে চলছি, কাজ নিয়ে চলছি, গোটা ইয়ামানের প্রতিটা ঘরে ঘরে আল্লাহ আল্লাহ বলনে ওয়ালা তৈয়ার করতে। ওই যে আমাদের বৈশবের দেওয়াননগর মাদ্রাসার মূল টার্গেট কি? লাখপতি হওয়া না, কোটিপতি হওয়া না, প্রতিটা ঘরে ঘরে মাদ্রাসার ছাত্র তৈয়ার হোক, প্রতিটা ঘরে ঘরে কোরআনওয়ালারা হয়ে যাক। ওই বৈশবের দেওয়াননগর মাদ্রাসার মূল টার্গেট হলো এলাকার প্রতিটা ঘরে ঘরে যেন ফজরের পরে ইয়াসিন তেলাওয়াত শুরু হয়, প্রতিটা ঘরে ঘরে যেন মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত শুরু হয়। অন্য কোনো উদ্দেশ্য না। বিশ্বাস হয় কিনা জানি না, আপনারা হয়তোবা তত্ত্ব নিয়ে দেখতে পারেন, এমনও তো অনেক মাদ্রাসা আছে যে মাদ্রাসার শিক্ষকদের বেতন 6 মাস পর্যন্ত পায় না। 2 দিন আগে এক জায়গায় মাহফিল করলাম, মুহতামিম রিপোর্ট পেশ করতে গিয়ে জবাব দিয়া কয়, আমরা শিক্ষক স্টাফের 7 মাস ধরে একদিনও বেতন নাই। এরপরও কেন পড়ায়? বলে, আল্লাহর জন্য। এরপরও এই জন্যই পড়া মানুষগুলি যেন জান্নাতি হয়, জাহান্নামে না যায়। কারণ জাহান্নামে যাই তো আমরা চাই না, হাতে ধরি পায়ে ধরি জান্নাতে নেওয়ার জন্য। আল্লাহর ওলি কয়, ভাতিজা জানোনি আমার মূল টার্গেট হলো আল্লাহর আওয়াজটা যেন প্রতিটা গড়ে গড়ে চলে যায়। আর ওই মুরব্বীরে যুবকটা ডাক দিয়া কয়, চাচা আপনি কি আমারে চিনেন? আমাদের বাদশারে চিনেন? বলে, না চিনি না। আমাদের ইউসুফের মূল টার্গেট হলো দেশ থেকে ইসলাম বিদায় নেওয়া। আপনি বলেন ইসলাম চালু করা। বলেন তো বাদশারটা থাকবো না আল্লাহর ওলিটা থাকবো? কথা বুঝতেছেন আপনারা? খারাপ লাগতেছে মনে হয়, আপনারা অনেক কষ্ট হয়ে গেছে।
দোয়া করে লাই কিছু সময় চলতে ইনশাআল্লাহ 12:38 ফজরের নামাজ পড়তে কিতাবের মাঝে উল্লেখ করা হয় যুবকটা কয় চাচা আমারে আপনি চিনেন কোন না আপনারা জাদু দিয়ে পাগল বানালেন যে বলছে জাদু দিয়ে পাগল বানাবে আল্লাহর ওলি চেহারাটার দিকে তাকায় দেখে এত সুন্দর গোটা ইয়ামানের মাঝে এত সুন্দর মানুষ তিনি দেখে নাই আল্লাহর ওলিটা চেহারাটার দিকে তাকায়া চোখের পানি ফালালো কিছু সময় দিকে আকাশের দিকে তাকায়া ডাক দিছে আল্লাহ ডাক দেন না আল্লাহ আল্লাহর ওলিটা আকাশের দিকে তাকায়া একটা ডাক দিয়া কয় আল্লাহ আল্লাহর ডাক দিয়া লম্বা একটা দোয়া কইরা বলে আল্লাহ ইউসুফ নামাজের মূল টার্গেট দেশ থেকে ইসলাম চিরতরে বন্ধ হবে মাওলা গো আমার মন চায় সংসদ থেকে এই যুবকের মাধ্যমে লা ইলাহা ইল্লাল্লাহ চালু হবে আল্লাহ তোমার কাছে হেদায়েত ভিক্ষা চাই বলেন তো হেদায়েতের মালিক কে আল্লাহ আরেকটু জোরে আওয়াজ দিয়ে বলেন না হেদায়েতের মালিক কে আল্লাহর ওলিটা চোখের পানি পালায়া পালায়া ডাক দিয়া কয় আল্লাহ তোমার কাছে হেদায়েত ভিক্ষা চাই এই যুবকটারে হেদায়েত দিয়ে দাও হেদায়েত দিয়ে দাও যুবকটা গোটা সংসদের ভিতর থেকে সারা দেশে কালিমার আওয়াজ চালু করবে বলেন তো দেখি আল্লাহ ওয়ালাদের দোয়া কবুল হয় কিনা আল্লাহর ওলি দোয়া কইরা নিচে চেহারাটার যুবকের চেহারার দিকে আবার তাকাইছে তাকায় একটা মুস্কি হাসি দিয়া লাইছে যুবকটা কয় চাচা একটু আগে কাঁদলেন এখন বুঝে হাসেন বিষয় কি আমি যে জাদু দিয়ে আপনারে পাগল বানাইলাম ওই জন্য কাঁদছিলেন এখন আমার দিকে তাকায়া বুঝি ফাম দেন হাসি দিয়া ফাম দেন জাদু না করার জন্য আল্লাহর ওলি কয় যুবক এই জন্য আমি কাঁদি নাই রে বাবা আমি কাঁদছি আমার আল্লাহ তোমার চেহারাটা এত সুন্দর করে বানাইছে আল্লাহ বলে ফি আইসুয়াতিন মাশা আরাকাবাক আল্লাহ বলে বান্দা তোমার চেহারাটা আমি আল্লাহ বড় সুন্দর করে বানাইলাম এই চেহারা তোমার মা বানায় নাই বাবা বানায় নাই বলেন তো আমাদের চেহারা কি বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাইছে বলেন তো আমাদের সুন্দর চেহারা কে বানাইছে মুরব্বিটা বলে যুবক আইছে পরে বুঝুন পরে বক্তা নেই আল্লাহ তাআলা যতটুকু আলোচনা করছি আমাকে আমল করার তৌফিক দেখ আপনাদেরকে আমল করার তৌফিক দেখ বলেন না আমিন